বাংলাদেশ এখন বিদেশি ঋণ পরিশোধের এক নতুন আর্থিক চাপে পড়েছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি অর্থবছরে বিদেশি ঋণের মূলধন ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ 400 কোটিরও বেশি মার্কিন ডলারে পৌঁছেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি জানিয়েছে, 2024-25 অর্থবছরে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাকে মোট 4,087 মিলিয়ন ডলার পরিশোধ করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় 21% বেশি। এর মধ্যে ঋণের মূলধন ছিল 2,595 মিলিয়ন ডলার এবং সুদের পরিমাণ 1,491 মিলিয়ন ডলার। 2023-24 অর্থবছরে এই দুই খাতে পরিশোধের পরিমাণ ছিল 2,020 মিলিয়ন এবং 1,349 মিলিয়ন ডলার। ফলে মূলধন পরিশোধে 29% এবং সুদ পরিশোধে 11% মতো বৃদ্ধি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে ব্যাপক অবকাঠামোগত প্রকল্প ও বাজেট সহায়তার জন্য নেয়া বিপুল পরিমাণ ঋণের অনুগ্রহকাল শেষ হওয়ায় এই চাপ সৃষ্টি হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ কয়েকটি বৃহৎ প্রকল্পের কিস্তি আগামী 1 থেকে 2 বছরের মধ্যেই শুরু হবে, যা ভবিষ্যতে এই চাপ আরও বাড়িয়ে তুলবে। এদিকে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ধীরগতি। 2024-25 অর্থবছরে বাংলাদেশ 8,323 মিলিয়ন ডলারের নতুন ঋণ চুক্তি করেছে, যা আগের বছরের তুলনায় অনেক কম। একই সময়ে ঋণের অর্থছাড়ের পরিমাণও কমে দাঁড়িয়েছে 8,568 মিলিয়ন ডলারে, যেখানে আগের বছর তা ছিল 10,283 মিলিয়ন ডলার। অর্থনীতিবিদদের মতে, এখন সময় এসেছে ঋণ ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের। শুধুমাত্র ঋণ গ্রহণ না করে সেই ঋণ কতটা অর্থনৈতিকভাবে ফলপ্রসূ ও সময়মতো পরিশোধযোগ্য তা নিশ্চিত করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এখন থেকে সতর্ক না হলে ভবিষ্যতে এই ঋণের বোঝা দেশের অর্থনীতি ও বাজেট ব্যবস্থাকে আরও জটিল করে তুলতে পারে। জান্নাতুল মাওয়া, অর্পিতা, প্রজন্ম 24।